যে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, মানে টাকায় 12টি জিনিস, মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তো কি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে তাহলে একটা জিনিসের আমি বিক্রয় মূল্য পাবো, একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1/12 টাকা। এটা করে আমার কি হয়েছে, 4% ক্ষতি হয়েছে। তো একটা কোনো জিনিসের ক্রয় মূল্য তো আমার চেঞ্জ হয় না। ধরি ক্রয় মূল্য হচ্ছে X টাকা। X টাকা আমার নাম ধরলে চলতো, আমি ক্রয় মূল্য লিখতাম প্রত্যেকটা ক্ষেত্রে। এটা হচ্ছে একটা। অতএব আমি এখানে সব লিখছি না, তুই লিখে লিখে করবি যে x - x * 4/100 ইজ বিক্রয় মূল্য, মানে হচ্ছে কত, 1/12। অতএব x * 1 - 1/25 মানে হচ্ছে 24/25 ইজ ইকুয়াল টু 1/12। এটা আমার কি দাঁড়াচ্ছে যে প্রত্যেকটি জিনিসের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে কোনো করে গুণ হয়ে যাবে, উপরে হয়ে যাবে 25 আর নিচে হয়ে যাবে 12 × 24। তাহলে প্রত্যেকটি জিনিসের আমি ক্রয় মূল্য পেলাম হচ্ছে এত টাকা। তাহলে আরেকটা জিনিস কি বলে দিয়েছে যে উম, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। ওটা আমি ধরে নিলাম, যেটা চেয়েছে ওটা ধরলাম। ধরি 1 টাকাতে এক্স আমি ধরে নিই, তাহলে ওয়াই ধরলাম, ওয়াইটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। আবার সে একই জিনিস, যে ওয়াইটি জিনিসের বিক্রয় হচ্ছে 1 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা, একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1/y টাকা। ক্রয় মূল্য আমি জানি, যেহেতু জিনিসটা তো একই না, জিনিস তো আর চেঞ্জ হচ্ছে না। অতএব আমি ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য হচ্ছে এটা, আর লাভ বলে দিয়েছে 44%। ব্যাস, তাহলে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 1/y, ক্রয় মূল্য হচ্ছে কত ছিল, 25/12 × 24, যে লাভ হয়েছে তাহলে 1 + 44/100, 50/22। 4 দিয়ে তো কাটা যেতে পারে, 4 × 11 = 44 আর 25 × 100, তাহলে 25/12 × 24। তাহলে এখানে হচ্ছে নিচে থাকছে 25, 25 আর 11 হচ্ছে 36, উপরে 25 নিচে 25 কাটলো, 3 × 12 = 36, 3 দিয়ে 3 × 8 = 24। তো y = 8। অতএব টাকায় 8টা জিনিস বিক্রি করলে আমার 44% লাভ হবে, যেখানে আগে আমি বেচতাম 1 টাকায় 12টা জিনিস। তাহলে আমার জিনিসের পরিমাণ কমলো, সেজন্য আমার লাভটা হলো।